যদি গরুর জবান তুমি দিলেনি ওই পুলিশক ডাক দিয়ে বললেন স্যার এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কিচ্ছু দেখবার পাইনি। এখন এই সময় যারা ইসলামের কথা করছি আমাকে ধরে জেলত তুলিচ্ছি। আরে এই 5ই আগস্টের আগে আমাকে ধরবে যাচ্ছে বুঝছেন পুলিশ। এই 5ই আগস্ট ভালো যে হাসিনে পলা ছিল বারে, তাছাড়া আমার আবার ধরে জেলত তুললো বারে। পুলিশ গেছে, আমার স্ত্রী বলেছি যে আজ আবার ধরবি রে, কি করি? করছে কি করবেন? আমার সাদর থেকে লাভ মারে বাইরে চলে যায়। আমার আবার দরজা বাইরে নাই, কি করি? গেটও তো খালি পোঁপো বাজিয়ে দিচ্ছে। জোর কি ওর কেড়ে মনে ওরাই মনে প্রধানমন্ত্রী হবে, মানে সরকার কথা তোরা জিটি বাবু করে খা। তো ওই পুলিশই ওই সব আছে, এখন আর জিতছে না গা, বাটাম ফাটিয়া ফেলে দেবো আমরা। এখন আমি কোনো তাহলে এক কাজ করি, সাদর থেকে লাভ দিই। আমার গিন্নি করছে না, সাদর থেকে লাভ দিলে তুই পাও ভেঙে দেয়, দৌড়াবের পারবেন না, গুলি করে পাও শেষ করে দিবি। কথা তো ঠিকই, মানে মর্মকে কোথায় এতদিন 14 বার গেছেন, আর একবার গেলে না 1 মাস থাকা লিখে চলে আসেন আবার, মানে পাও নষ্ট করে লাভ কি? এবার কথা ঠিক লাগে। আমার খুব মাথা ঘুরে গেল। শেষ পর্যন্ত আমি স্ত্রীকে আর বললাম না, হুট করে দরজাটা খুলে আমার গরুর গোল আছিল, গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছিল। আমি চিন্তা করো পুলিশ যদি বাড়ির মধ্যে ঢোকে, ওই মাছা টাছা চকির তলে খাটের তলে দেখবি, গড়া তো আর দেখবে না। পুলিশের তো তখন ওই বুদ্ধি নাই। এখন আমার এই বক্তৃতা শুনে এখন যদি ইনকে দেশ হয় আবার ওই গড়া হাতাবি। কোথায় যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে ছুটছিল, এ গড়া আগে দেখ রে। এখন আমি গড়ার মধ্যে যা শুছি ভাই, গরু খালি আমাকে দেখে ফোঁস ফোঁস করে। তখন ওই গরু শুয়ে থেকে 2 হাত দিয়ে চলো দিনকার লারি, গরু কোন মালিক হোক চিনবার পায়, আর গরু অন্ধকার দেখতে পায়। তখন গরু আর থেমে গেল। আমি তখন ওটি খ্যারের উপর হ্যাঁ উঠলো না, ওটি শেষ দেয় দিয়ে আল্লাহ করে, আল্লাহ তোমার যে কুদরত, আজ যদি এই গরুর জবান তুমি দিলেনি। ওই পুলিশক ডাক দিয়ে বললেন স্যার এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভাই কাঁপিত কাফের বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল এই 16 বছর আমাকে মাথা লাগতেছে। হয় সর্বনাশে। এটি বিএনপির 10 জন, জামাতের 5 জন লোক মিটিং করছে, কোরআনের কথা করছে, আর মিটিং করছে। কেবেন এই গাঁও থেকে ফোন করে করছে, স্যার এটি নাশকতার পরিকল্পনা করছে এরা। এই কথা এই ওসি জুলহাক ইয়ে ছিল থানা, সদর থানা, আমাকে ধরে লেছিল ফাপর থেকে। এই জুলহাক ওর চাকরি খায়া ফেলে দিছি। সেই মরদ পাছু এই সদ্য ফাপড় থেকে আমার ফাপড় থেকে ধরে নিয়েছে
26 দিন জেলত ছিল, 62,000 টাকা মানে রাগ ফেরত দিচ্ছি। কি কথা রে, কোনো অপরাধ নাই। 7 কিলো দূরে থেকে হুন্ডেলে সভা করে যাচ্ছি, ওই লুৎফর হাফেজ ধরবে এসে আমার করছে, হুজুর আপনার বাড়ি আমার নন্দীগ্রাম, তেই টিকা এমন আমি প্রধান বক্তা এখানকার, কোথায় আচ্ছা থাকেন, এ ঘুরে যা, আবার ঘুরে যাচ্ছে। বড় বড় লাইট বাড়ছিল, লাইট কি ভয় করে, এগুলো লম্বা ইনকে মুখর ধরেছে, চোখ টোক আন্দার হয়ে যায়। আমার করছে খানিক্ষণ ঘুরে আসে, করছে হুজুর চলেন ওসি সাহেব আপনাকে ডাকিচ্ছে। কে আমার কেসব ডাকবে, আমি সভা করে আছে, করছে না দাওয়াই লাগবে। হাই রে শীত ভাই, ব্যাগ থাকলো, হুন্ডা থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, আমার কালটা নেলে দা রেলগেটও গাড়ি তুলে দিল। কোনটি ফাঁপড়, কোনটি রেলগেট। কে কারণ পরে তখন 5 আগস্ট ফোন দিচ্ছি, কোথায় আমি সিরাজগঞ্জ আছি, আমি তুই নাই বগুড়া হয়তো 4 আঙ্গুলকে তো কাঠ মার টাঙ্গা মায়। এই কচি তখন এই যে গাবতলির একটা ওসি আছিল, সেই দিন এদের উজগ্রাম সভা হলো না গতবারে, করছে হুজুর এই বক্তৃতা ভাইরাল হচ্ছে, তো ওই চাই ট্রান্সফার চলে গেছে খাগড়াছড়ি। পরে ওটি আবার সেল লাগাচ্ছি, করছে চাকরি করবো না। মানে চাকরি করবো না কেন? বাপরে বাপরে, কি আশ্চর্য রে, এরকম আজাব গত আমি জীবনেও দেখিনি। রাতের 4টা বাজলে গিয়ে বালসত কাল্লা দিছি, খালি বসে থেকে হসপিটাল জানলা কান শুট করে কুন্ডিমান ছাউন হয়। আমরা খালি বেতন খাচ্ছে 114 টাকা দিয়ে 8 লিটার 6 মেল, 8 কেজি ডাল, 8 কেজি চাল, 8 কেজি চিনি, 114 টাকা দিয়ে গুচ্ছের খাচ্ছে না। আমাকে হাড্ডি 60 টাকার বেতন খাচ্ছে না, খায় আমাকে তুই ধরে লেগেল। কারণ হ্যাঁ টাকা ওগলামও থাম, কার খায় কার নষ্ট করছ। দেশের সম্পদ একটা মানুষও ঘর ঘুম পেপে দেয়নি। সর্ষের জমির মধ্যে যা মানুষ থাকিছে, আলুর বাগুরও ছুঁয়ে থাকিছে। এগুলো কষ্টের কথা মনে নাই, কিন্তু আমরা কবার পারি না। কৃষক বলি না, তারা কয় হুজুরের রাজনীতি করেন না, আপনি খালি কব্বরের কথা কন আর আকাশের কথা কন, আর দুনিয়া আমাকে। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। মানুষের জোয়ার শুরু হয়ে গেছে, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, একই আওয়াজ, সব দেখাচ্ছে কোরআনের বাংলাদেশ। কি কথা বল না? এইবার যদি বাংলাদেশের ইমানদাররা, সকল মানুষেরা যদি সুযোগ ছেড়ে দেয়, 500 বছর পারবে না। আরে খুলনা সেদিন দেখলাম অমুসলিমেরা ঢোল লোকলে বাড়াছে, মিছিল করছে খালি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। আল্লাহু আকবার, জোয়ার শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে। অপেক্ষা করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের বক্তৃতা হচ্ছে না। হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি, কালকে তার ডবল। কে কি করতে বোঝাই দেখছেন? এই কথা বল না, আমাদের কোনো শক্তি নাই। আমরা যদি মনে করি যে আমাদের বক্তৃতা দেয়া অমুকের বক্তৃতা, না, এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাকড়সা দিয়ে সহযোগিতা করেছিলেন গারে সুরে, এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে, সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায়।